গত সপ্তাহে মহামান্য পোপ নির্দেশ দিয়েছেন ভ্যাটিকানের প্রাসাদ সংলগ্ন উদ্যানে আর পাতাবাহারের চাষ হবে না। ফুলহীন গুল্মের বদলে সেই জায়গায় তিনি গোলাপ ও ডেইজি লাগাতে বলেছেন। ভ্যাটিকানের প্রাসাদ আর তার উদ্যান আমার আজও দেখা হয়ে ওঠেনি। গোলাপ ফুল কিরকম আমি অল্প বিস্তর জানি, ডেইজির সম্পর্কে ঠিক ধারণা নেই, হয়তো দেখিনি। গোলাপ ও ডেইজি নিশ্চয় চমৎকার, নিশ্চয় পাতাবাহারের চেয়ে ভালো, কিন্তু পাতাবাহারেরা অনেক দিন রোমের ওই বিখ্যাত বাগানে প্রাচীন প্রাসাদের ছায়ায় পাতাবাহারেরা নিশ্চয় বহুকাল ধরে আছে। অনেক শীতের রাত্রি, অনেক বৃষ্টির জল, দীর্ঘ কুয়াশা, বহু শতাব্দীর বহু সরল তীর্থযাত্রীর চোখের মায়া লেগে আছে তাদের অস্পষ্ট রঙিনতায়। মহামান্য পোপ এই বঙ্গভূমি, এই অনন্ত বিদেশ থেকে একজন বিধর্মী যে কোনো কালে আপনার প্রাসাদে যায়নি এবং হয়তো যাবে না, আপনার পাতাবাহারদের যে একেবারেই দেখেনি, তার কেন যেন কেমন মমতা হচ্ছে। দুঃখিত, কবিতার ভিন্ন ভাষায় মাঘ মাসের এই মলিন বিকেলে সে আপনাকে এই আবেদন জানাচ্ছে, মান্যবরেষ্য, পাতাবাহারদের রাখুন। গোলাপ ও ডেইজি চমৎকার, কিন্তু পাতাবাহারেরা বহুকাল আছে, তারাও অল্প অল্প থাকুক, পাতাবাহারদের রাখুন। কবি তারাপদ রায়ের লেখা কবিতা পাতাবাহার।